অন্যদিকে ফিফা বিশ্বকাপের গ্রুপ বিন্যাস চূড়ান্ত লাখে ড্রয়ের মাধ্যমে চয়ন হলো গ্রুপের 4 দলের 12 গ্রুপ খেলবে 26-এর বিশ্বকাপে। এই প্রথম টুর্নামেন্ট 48 দলের মধ্যে ব্রাজিল, মরক্কো গ্রুপ সিতে, জার্মানি, ইকুয়েডর গ্রুপ ইতে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণদা। অর্পণদা, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, এই প্রথম 48টা দেশের বিশ্বকাপ হচ্ছে এবং সেটা 12টা গ্রুপে ভাগ করে হচ্ছে। প্রত্যেক গ্রুপে 4জন করে দল রয়েছে এবং গতকাল ছিল আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে এই গ্রুপ বিন্যাস হয় এবং গ্রুপ বিন্যাস অনেকদিন ধরে অনেক সিস্টেমের মাধ্যমে হয়েছে। গ্রুপ বিন্যাসে যেটা দেখা গিয়েছে যে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, কারা কারা মানে এই বিশ্ব যে সবার যারা খেলা দেখতে পছন্দ করে এবং যারা বিশ্বকাপের প্রবল দাবিদার এবারে 2026-এ, যেহেতু আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়েছে, তো সেই কারণে এই 4 দলের দিকে সবার নজর ছিল এবং এই 4 দল কোন কোন গ্রুপে পড়ে সেটাও কিন্তু নজর ছিল। যদি তুমি দেখো গ্রুপের যা বিন্যাস হয়েছে সেখানে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা তুলনামূলকভাবে একটু সহজ গ্রুপে পড়েছে, কিন্তু ফ্রান্স কঠিন গ্রুপে। এবং সবচেয়ে বলা ভালো যে গ্রুপ পর্বেই কিন্তু কিলিয়ান এমবাপ্পে স্টার ফুটবলার, তার সঙ্গে কিন্তু আর্লিং হাল্যান্ডের যে লড়াই সেটা পুরোপুরি ভাবে দেখা যাবে। এবং এই অনুষ্ঠানের আগেই প্রবল আগ্রহ তৈরি হয়েছিল এবং বিশ্বকাপ খেলতে যাওয়া দেশগুলির সমর্থকরা প্রচুর ওখানে হাজির হয়েছিল। শুধুমাত্র তাই নয়, আমেরিকার যে জাতীয় ফুটবল লিগ এবং বাস্কেটবল যারা খেলেন তারাও কিন্তু এখানে ছিলেন গতকালের ড্রতে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলো, আমেরিকার কোচ মরিসিও এবং বিভিন্ন দেশের কোচকে কিন্তু এখানে দেখা গিয়েছিল। এবং যে বিষয়টি বারবার যে আমরা স্টেডিয়াম বুলেটিনে গতকাল বলেছিলাম যে মেসি এবারে 2026 বিশ্বকাপ খেলবেন কিনা, কিন্তু ড্রয়ের আগেই তিনি একটু সংবাদ মাধ্যমে জানান যে তিনি 2026 বিশ্বকাপ খেলা তার কাছে স্বপ্নের মতো। কিন্তু তারপরের লাইনে তিনি যোগ করেন যে যদি তিনি খেলতে না পারেন, বাড়িতে বসে টিভিতে খেলা দেখবেন, সেটাও তার কাছে খুব কম বড় প্রাপ্তি নয়। কিন্তু এই যে লাইনটা তিনি বলেছেন 2026 বিশ্বকাপ খেলা তার কাছে স্বপ্নের মতো, এটাই কিন্তু মেসি ভক্তদের জন্য এবং কলকাতায় মেসি আসার আগে এই যে মেসির বার্তা, সেটা কিন্তু মেসি ভক্তদের জন্য তাকিয়ে দিয়েছে। এবং ফুটবল বিশ্বে যারা মেসি ভক্ত রয়েছেন, মানে এরকম প্রায় নেই বলা যায় না যে মেসি ভক্ত। এবং ফুটবল বিশ্বকাপ যে এবারে মেসির কেন্দ্রিক হতে চলেছে এটা নিয়েও কোনো ডাউট নেই। তবে যে বিষয়টি এখনো পর্যন্ত আমাদের কাছে এসেছে খুব ইম্পর্টেন্ট, জয়িতা, 13ই ডিসেম্বর কলকাতায় আসছেন লিওনেল মেসি যুব ভারতীতে তিনি থাকবেন এবং সেখানে একটা ছোট্ট কোয়েশ্চেন অ্যান্সারের পর্ব থাকা হবে। সেখানে তাকে ডিরেক্টলি জিজ্ঞেস করা হবে 2026 বিশ্বকাপ তিনি খেলবেন কি খেলবেন না। হয়তো ভারতে এসেই সেই অ্যানাউন্সমেন্ট হতে পারে, যা কিন্তু সারা বিশ্ব সেই দিকে তাকিয়ে রয়েছে। জয়িতা, ধন্যবাদ জানাবো অর্পণদা।